গ্রামের ওই দিকটা একটা পোড়ো বাড়ি আছে না, ওইখানে নাকি আজকাল দিনে দুপুরে মানুষ অনেক কিছু দেখছে, বুঝতে পারলি? দেখে আবার ভয় পাচ্ছে, আর রাতে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আমিও তো ওই দিক দিয়ে আসতাম, কিন্তু গ্রামবাসীর মুখে এত কথা শুনে আর আসার সাহস পাই না। না এসে ভালোই করেছিস। আমি তো শুনেছি ওখানে নাকি রাতে রাক্ষস টাক্ষস থাকে। তা কি খবর তোমাদের? একেবারে তোমরা কি নিয়ে কথা বলছিলে একটু বলো তো শুনি। আমাদের গ্রামে যে পোড়া বাড়িটা আছে না, ওটা নিয়ে কথা বলছিলাম। আজকাল তো শুনছি মানুষ নাকি তার ঘরের বাইরেও এরকম কিছু দেখতে পাচ্ছে, আর দেখে নাকি ভয় পাচ্ছে। রাতে এরকম ভয়ের জিনিসপত্র দেখার কারণে গ্রামবাসী আর ওই পথটা ব্যবহার করতে পারছে না। এর ফলে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, কিন্তু এর তো কোনো সমাধানও সম্ভব হচ্ছে না। কি করা যায়, এটা নিয়েই চিন্তা করছি। আস্তে আস্তে তোমাদের কথাগুলো আমি শুনলাম। গ্রামবাসী তো আসলেই রাতের বেলা ভয় পাচ্ছে, কিন্তু এর তো একটা সমাধান করা উচিত। কি করা যায় বলো তো দেখি। আমরা কি করব, আমাদের তো এসব কাজ টাজ না, যারা করে তাদেরকে দিয়ে সমাধান করতে হবে, বুঝতে পারলে? তা তোমরা ঠিকই বলেছ, তবে আমরা যদি চারজন মিলে যেতে পারি তাহলে মনে হয় ওই রহস্য উদ্ঘাটন করা সম্ভব। আর চারজন মিলে গেলে আমাদের ভয়ও লাগবে না। আমার মতে ও ঠিকই বলেছে, আমাদের সকলের একসাথেই যাওয়া উচিত, তাহলেই ভালো হবে। না বাপু, আমাদের আরো তো সাহস টাহস দেখে কাজ নেই, তোমরাই বরং যাও। হ্যাঁ, তা তো যাবোই আমরা। কিরে পাচু, কি বলিস? চল আমরা এগিয়ে যাই। তোমরা সাবধানে যেও, কিন্তু আবার ভয় টয় পেলে বলো না, আমরা তোমাদেরকে যেখানে খুশি যেতে দে। আমার তো সাবধান করার দরকার ছিল, তাই তো করেছি। বেটাদের তো খুব করে বলে এলাম রে সাচু, কিন্তু আমারও তো গাছে কেমন শেষে করছে। কি যে আজকে হয় তা তো বুঝতে পারছি না। এই পাচু, এই জায়গাটা এরকম কেন রে? আমার তো খুবই ভয় করছে। আবার দেখছিস ঘরের রং পাল্টাচ্ছে, এ তো ভালো লক্ষণ না। হ্যাঁ রে সাচু, এই কঙ্কাল আর মৃত মানুষকে দেখে তো আমার খুবই ভয় লাগছে। এসে মনে হয় ভুলই করলাম, কিন্তু একবার যেহেতু চলে এসেছি আর ফেরত যাওয়ার সুযোগ নেই। এই সিঁড়ি বেয়েই মনে হয় উপরে উঠতে হবে, তারপরে দেখি কি আছে এই বাড়িতে। হ্যাঁ তাই চল, পরম করুণাময়ের নাম নিয়েই বরং এগিয়ে যাই আমরা। এই শয়তানি শক্তি এই আমার পাচু, বলি গ্রহণ এ কি বলে রে? এ তো শয়তানের উপাসনা করে। আরে সাচু, চল সুযোগ থাকতে পালিয়ে যাই। হ্যাঁ চল, এখানে বেশিক্ষণ থাকলে রে মারা পড়ে যাবো। চেষ্টা করো দেখি তোরা কিভাবে এলি আমার এখানে। তোদের তো এবার বলি হবে, কেউ বাঁচাতে পারবে না। ওরে বাপরে, কি অবয়ব, পালা! চাচু ওঠ,
তাড়াতাড়ি ওঠ, এখন তো শোয়ার সময় না, আমাদের বাসায় যেতে হবে, না হলে মারা পড়ে যাবো। ওঠ সাচু, সাচু, ওঠ, ওঠ, সকাল হয়ে গেল, উঠছিস না কেন রে? ওঠ, রাতে এত বেশি ভয় পেয়ে যাওয়ার কারণে অনেক জ্বর এসেছে ওর। আমার কি বড় ক্ষতি হয়ে গেল, আমার স্বামীর কি হয়ে গেল, এখন আমি কোথায় যাব? কেউ কি আমার স্বামীকে একটু সুস্থ করে দিতে পারো? বাঁচু ভাই, ও বাঁচু ভাই, আপনি আশপাশ থেকে কোনো ওঝা বা হুজুর আনার ব্যবস্থা করুন, না হলে ও তো একদম মারা যাবে। আর ও মারা গেলে আমার কি হবে? আমি তাহলে একটু মসজিদে খবর নিয়ে আসি, যদি ইমাম সাহেবকে পাওয়া যায় তাহলে ওর কথা ইমাম সাহেবকে বলে দেখি উনি কি বলেন, আর পারলে ওনাকে এখানে নিয়ে আসছি এখনই। হুজুর, হুজুর, আমার বন্ধু সাতুর তো একটু সমস্যা হয়ে গেছে, ওকে তো খুব খারাপ একটা শক্তি ধরে ফেলেছে, এখনো ও যেন বিছানা থেকে উঠতে পারছে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার বন্ধুর উপর নিশ্চয়ই কোনো খারাপ কিছু প্রভাব পড়েছে। এখন আমি যা বলি শোনো, বাজার থেকে কিছু মোমবাতি, একটা মাদুর আর এক গ্লাস পানি রেডি রাখো, আমি একটু পরেই আসছি। আল্লাহ চাহে তো ভালো হয়ে যাবে। ঠিক আছে হুজুর, আপনার বলা জিনিসগুলো আমি বাজার থেকে কিনে ওর বাসায় যাচ্ছি, আপনি একটু দ্রুত কাজ শেষ করে চলে আসুন। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম ঠিক তাই, ওর উপর দুষ্ট জিনের আসর রয়েছে, কিন্তু সমস্যা নেই, আমি দোয়া পড়ছি, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব মারাত্মক ভাবে আক্রান্ত হয়েছে রে, খুব মারাত্মক, খুব হে মারাত্মক। মালিক, হে পরওয়ারদিগার, এই ব্যক্তির উপর থেকে শয়তানি সকল বালা মুসিবত, এর উপর সকল খারাপ জিনের আসর থেকে তুমি একে মুক্ত করো। এই ব্যক্তিকে তোমার পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দাও। হ্যাঁ, এখন মনে হয় কাজ শুরু হচ্ছে আস্তে আস্তে। এই শয়তান, তুই ওর শরীর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, ওকে ছেড়ে দে, ছেড়ে দে ওকে। তুই চলে যা, আমি ওকে ছাড়বো না, তুই চলে যা, তুই চলে যা, ওকে বাঁচা। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, ওকে ছেড়ে দে, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, ওকে ছেড়ে দে। এই হুজুর, তোর কিন্তু অনেক ক্ষতি হবে, তুই চলে যা। আমার জীবনে আমি কখনো এত ভয়ঙ্কর কিছু দেখিনি রে, তাড়াতাড়ি চল, এখান থেকে চলে আমার তো মনে হয় আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওকে বাঁচাও। কাজ হয়েছে, ওর ভেতরে থাকা শয়তান জিনটা ওকে ছেড়ে চলে গেছে। যদিও ওর এখন এগুলো কিছুই মনে থাকবে না, তোমরা ওকে যত্নে রেখো, আমি চললাম। এখন কেমন করছিস? চলে যাই, হ্যাঁ, আপনি ভালো, যত্ন নেবেন। কিন্তু আমার না আগের কথা কিছুই মনে পড়ছে না। হ্যাঁ, চল আমরা এখন বাড়ি চলে যাই, এই ভালো হবে। তোমার কিছু হ্যাঁ, হলে ঠিক আছে, আমার চল যে কি আমরা হতো, বাড়ির পথে এগোই। তা ভেবেই তো আমি অনেক চিন্তায় পড়ে গেছিলাম।